নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে সবাই আমরা ভালো আছি। তো আপনাদের সাথে আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে শেয়ার করবো নৌকোর হাড়ি নিয়ে। আমাদের গ্রামে তো জল আসছে খুবই কম, কিন্তু উঠাইতে নৌকা বাতাস কারে কয়, খুবই সুন্দর বাতাস। তো সাথে থাকেন, দেখতে থাকেন, চলেন নৌকা উঠে আহি। নৌকা আমাকে উঠাম না, নৌকা উঠামো জুলহাস ভাই আছে, জুলহাস ভাই করে। তো এখন হইল দুপুরবেলা, দেখেন বাতাস করে, খুবই সুন্দর বাতাস। তো চলেন যাই, নৌকা উঠে নেই, সাথে থাকেন, দেখতে থাকেন। বাতাস থাক হয়ে গেল। এই যে আমরা এসে পড়ছি নৌকা উঠাইতে। তো এখন তো নৌকা উঠানোর মতো আসলে জল না, তাও আর কি করা লাগবো, এই যে খালে একটু জল আছেন দিয়ে পারাপারে হওয়া লাগবো। আবার এই যে এই সাইডে যে রাস্তাটা, তো ওই সাইড দিয়ে আর কি আসা যাওয়া করা যায়। এখন নৌকা হইলেও চলে, না হইলেও চলে, মানে দুইটা, যেমন উঠিয়া থাকলে ভালো হয়। এই যে আমাদের নৌকা না কিন্তু এইটা হইলো ওই যে ভাই আছে জুলহাস ভাই, আমি বেগনা বলি, আর হচ্ছে আব্বা জুলহাস ভাই নৌকা। তো এইটা আর কি উঠানি হয়েছে। তো এই যখন একটু পরিষ্কার করবো, যেহেতু সবাই এক গ্রামে থাকলে আসলে সবার জিনিস সবাই ব্যবহার করে, আর আমাদের গ্রামের মানুষ সবার কাজেই সবাই সহযোগিতা করে, সাহায্য করে, সবাই সবার কাজেই সাহায্য করে। তো আসলেই সেম তেমনি আমি আইছি ভাইয়ের নগে, ভাই কইল আমি একা পারম না, তাহলে ন যাই। তো তার জন্য যাইছি, আর নৌকা দুয়ে টুয়ে নই। তো হয়তো বা 1 ঘন্টার মতো সময় লাগবো, 1-1.5 ঘন্টার মতো। তো সাথে থাকেন, দেখতে থাকেন, আর আপনাদের সাথে কিছু কথা বলি। তো কেউ কখনো মন খারাপ করেন না আমার কথা শুনে, কেউ নেবেন না আর কি, মনে কষ্ট নেবেন না। তো হয়তো বা ভুল টুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি এমনিই কথাগুলো বলি, যেহেতু যেগুলো আমার সাথে ঘটছে বা আমারে কমেন্ট করেন, তো এই কমেন্টের বিষয় নিয়ে আর কি কথা বলবো। তো অনেকজনে বলছেন হইলো আমাদের গরুকে নিয়ে আর কি, গরুতে রোদ্রে বের করানো হয় না, চকে নিয়ে যাওয়া হয় না, যত্ন জোগাড় করা হয় না। তো এটা আসলে আপনারা ঠিকই ধরছেন। তো আমি একটু ভেঙে বলি বিষয়টা হইলো আমাদের গরু বাইরে নিয়ে যায় না, রোদ্রে নিয়ে বানলে ভালো, সেটা আমরাও বুঝি, আমরাও জানি, যেহেতু আমরা আগে দেশি গরু পালছি। তো দেশি গরু ভাবটা অন্যরকম, আর এমনি ফার্মের গরু ভাবটা অন্যরকম। তো আসলে যায় না, তার জন্য আর কি রোদ্রে নিয়ে হয় না, খুব লাফালাফি পারে। আর যত্ন জোগাল মোটামুটি ভালো পরিমাণে যত্ন জোগাল করা হয়। আমি মনে করি আমার গরুর আমি যথেষ্ট পরিমাণ যত্ন জোগাল করি, এবং কি সব সময় তো আর বিরুতে ধারণ করা হয় না, তাহলে একঘেয়েমি বিরু হয় আর কি। যতটুক আমরা হয় আমাদের ভিডিও হয় একঘেয়েমি, তাও যতটুক, এত জিনিস তো একবার এত জিনিস দেখানো যায় না। তো আবার আরেকজন বলছেন বুলুরে খাইতে দেই না। আসলেই একটা কথা কি, বুলুরে যদি নাই খাইতে দেই, তো বুলু কিন্তু এতদিন বেঁচে থাকে না, কথার কথা বললাম। তো আমি যে বুলুরে যত্ন জোগাল করি, তো কয়দিন আগে চানও করে দিচ্ছি, এবং কি মাঝে মাঝে চানও করে দিই আমি যথেষ্ট পরিমাণ। আর আমি খাইলে বুলু পাইবই। আর হয়তো বা বুলুর চাল চলন ব্যবহার দেখে বুঝেন বুলু আমার প্রতি কতটা তো বুলুরে আমি ভালোবাসি দিয়ে কিন্তু আমার নগে নগে থাকে, এবং সবার সাথেই থাকে, এবং কি আমার মানে প্রতি একটা অন্যরকম টান বুলুর। তো আসলেই দেখলেই হয়তো বুঝতে পারবেন। তো আবার কিছু কিছু বিষয় আছে আসলেই
তো বিষয়গুলো খুবই কষ্টকর লাগে, অনেকে কমেন্ট করেন। আর এইদিকে আমি আবার কাকা পারতেছিল না একা একা, তার জন্য কাকারে সহযোগিতা করতে আইছি। ওই জায়গায় নৌকা করলাম, বসলাম, আর দেখি কাকা হলে একা একা করতেছে, তার জন্য এগুলো আর কি সহযোগিতা করতে আসলাম। তো যাই হোক, কিছু কিছু আসলে কথা বলেন, ওই যে গরু নিয়ে আর কি কথা, গরু কিনতে গেছিলাম। আমার কাছে কিন্তু ওই রকম ভাবে সত্যি টাকা নাই। আমি যা জমাইছি মানে ক্যাশ বলতে ওই রকম যে গরু কেনার ওই রকম ক্যাশ নাই আর কি। তো একজনে বলছেন ব্যাংকে নিয়ে মানে টাকা বইরা ব্যাংক ভাঙছে। এটা আসলে আপনাদের হয়তো বা বলতেই পারেন অনেক অনেক রকম কথা। আর অনেকে বলছেন বিয়ের পরে ও কি করতো, ওইটি প্রতি মাসে টাকা থইতো ব্যাংকে। আমি যখন বিয়ে করি, বিয়ের আগেও আমি রঙের কাজ করছি, ইউটিউব বাদ দিয়ে। আপনারা একটু ভিডিও গুনে দেখে আইসেন, ঘুরে আইসেন। ও হ্যাঁ, ভিডিওর চ্যানেল তো সব ডিলেটই হয়ে গেছে, অন্তরা দেখতে পারবেন না। তা হয়তো বা দেখতে পারবেন কিনা, না দেখতে পারবেন না হয়তো বা। তো আমি বিয়ের আগে রঙের কাজ করছি, আপনারা সবাই জানেন। হয়তো বা ভিডিও দেখছেন আগে, এটা আপনাদের মনে আছে। বিয়ের পরেও আমি কিন্তু রঙের কাজ করছি, এটা কিন্তু আপনারা জানেন। আসলে রঙের কাজ করলে কিন্তু আমার 400 টাকা হাজিরা ছিল। এক মাস কাম করলে 12,000 টাকা হাজিরা, মানে মাসে 12,000 টাকা এসে দাঁড়ায় আর কি। তো ওই জায়গা থেকেও কিন্তু আমি মাসে ইচ্ছা করলে 500 টাকা করে রাখতে পারছি। আর আমি বিয়ের পরেই 1 মাস নাকি 1.5 মাস পরেই ওই যে চৈত্রী পূজা হয়েছিল, ওই চৈত্রী পূজার মধ্যে ব্যাংক কিনছিলাম। এটা আমার 100 মানে থোয়া টাকা না, এটা আমার 3 বছর, প্রায় 3 বছর যাবত এই টাকাগুলো আমি জমাইছি। তো আসলে অনেকেই তো অনেক কমেন্ট করেন, তো সবগুলো আসলে এই কমেন্টের উত্তর দিয়ে আসলে হয় না। তো যে যে কমেন্টই করেন, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। তো হয়তো বা অনেকে খারাপ কমেন্ট করেন, অনেকে বেশিরভাগই ভালো কমেন্ট করেন। তো কি বলবো, যার যেরকম কমেন্ট করতে মন চায় সেরকমই কমেন্ট করেন, আর কি করা যাইব। তো আরেকটা বিষয়, ওই যে গরু কিনতে গেছিলাম, গরু কিনতে মানে আসার পরে অনেকে একটা বাজে কমেন্ট করছেন। তো বেশিরভাগই তো, আর অনেকে তো যার যেরকম মন্তব্য ওই রকম মন্তব্য করেন। আসলে একজন বলছেন টাকা নেওয়ার জন্য মানুষের কাছ থেকে আমি এই ভিডিও করি। আবার বলছেন আরেকজন বিদেশি মানুষের সাথে বললে তার কথা হয়েছে, আমি বলে কার কাছে টাকা চাইছি। এই জিনিসটা বলছে, আমার খুবই কষ্ট লাগছে। কারণ আমি কার কাছে টাকা চাইলাম, বিদেশি মানুষের কাছে, সে আবার তারে বলছে। আসলে কি বলবো, আসলে এইসব কমেন্ট যদি করে, যদি মানুষ যদি নাও কয়, তাও যদি করে, তা আসলে তো কিছু করার নাই। আমি কিন্তু ইচ্ছা করলে কমেন্টগুলো আমি নগদে ডিলিট করতে পারি, আমি ডিলিট কিন্তু করি না। কারণ আমার মনে ওই ভয় নাই আমি যে কারো কাছ থেকে চাইয়ে বাটপারি করে টেহানুমো, আমার কিন্তু তার জন্য কিন্তু আমি কমেন্টগুলো ডিলিট করি নাই। যার যেরকম মনে হয় কমেন্ট করে, আমি কমেন্ট দেখি, পড়ি, অমনি রিপ্লাই দেই, পারলে দেই, না পারলে না দেই। তো এতটুকুই, যে ভয় কইরা যে হাই হাই এই কথা কইলোকে কমেন্টটা রিপ্লাই করে ডিলিট করে দেয়, ওই রকম কিন্তু না। ঠিক আছে, যার যেরকম মনে হয় ওই রকম কমেন্ট করে। আর এতটা বাজে কমেন্ট করা আসলে ঠিক না। কারণ আরেকটা মানুষের পসিবার গেলে, তো আপনি যতই পসিবার চেষ্টা করেন কিনা কমেন্টে, তো উপরওয়ালায় যদি না পছায়, তাহলে আসলে পছানো সম্ভব না। তো উপরওয়ালায় যেটা চাইব ওটাই হইব, সবাই জানে বুঝে। আর আমার এক আন্টি আছে যে আর কি অনুগো বাড়িতে ওই যে টিউবওয়েল টয়লেট করে দিল, ওই আন্টি আমার মাঝে মাঝে ফোন দিব, মাঝে মাঝে ফোন দেওয়া কইব কি তোমার কি লাগবো বাবা। সে আমার আবার ছেলে বানাইছে, তার ছেলে আছে, তার মতো আর কি আমারও ছেলে বানাইছে। এই প্রথম থেকেই ছেলে বানাইছে, তার মনে হয় এই যে ঘর যখন দেই তখন আর কি। তো ছেলে বানাইছে, আমার খুব ভালোবাসে, ফোন দিয়ে ওই যে যেমন সুপা ওই যে গিফট করছে অনুরে, আমাদের ম্যারেজ ডেতে আর কি গিফট করছিল সুপা। তো যাই হোক, আর কি বলবো কন। হ্যাঁ, আন্টি আমার বলে ওই বাবা তুমি আমার ছেলের মতো, তুমি আমার ছেলেই, তুমি আমার কাছে কি চাও বলো। তুমি আমাকে, তাদের তো আসলে টাকা পয়সার অভাব নেই, কোটি কোটি টাকার মালিক তারা, তাদের সাথে তো আমাদের তুলনা। তো এসপন তো আন্টি বলতে পারবো না আমি তার কাছ থেকে উপর দিয়ে কোনো কিছু চাইছি। মানে আমি মানে এই কথা বলার আমার কারণ হইলো, ওই যে একজন আমার কমেন্টে বলছে বিদেশি মানুষের কাছে টাকা চাইছি, সেই মানুষ বলে আমার তার কাছে বলে কইছে ফোন দিয়ে। চিন্তা করেন, হেলা হলো ভিউয়ার্স,
তার কাছে বলে টাকা দিয়ে মানে টাকার কথা বলছে, আমার কাছে টাকা চাইছে। তাহলে চিন্তা করেন কি অবস্থা, আমরা কোন জায়গায় বসবাস করি। আর আপনারা যে খারাপ কমেন্ট করেন আমাকে, আসলে আমার নয় একটা লাভ আছে, আমি ইউটিউব করি, ইউটিউব থেকে টাকা পাই, আপনাদের তো আর কেউ টাকা দেয় না। মানে একটা কথার কথা বললাম আর কি। একটা মানুষ তো খারাপ কমেন্ট করে না, এটা মানুষ তো চিন্তা ভাবনা করে না এই পোলাটারে আমার। আর আপনারা দেখেন আমার কাছে কিন্তু আমার ফ্যামিলির দায়িত্ব। আমি যদি আসলে ইউটিউব থেকে টাকা ইনকাম না করতে পারি, হয়তো বা আমার চাকরি বাকরি করতে হইব, কিছু একটা করতে হইব। তো কি বলবো, আর সবার মন মতো তো হওয়া যায় না। সবার হাতে যেমন 5টা আঙ্গুল এক সমান না, তেমন মানুষও, সব মানুষ এক সমান না। আমারে যে সবাই পছন্দ করবেন এমন কোনো কথা বলতেছে না, কিন্তু আমি বলছি আসলে কমেন্টগুলা করেন একটু মানে যেটা সঠিক সেটা বলেন। আমি যদি আপনাদের সাথে বাটপারি করে থাকি, সেটারে করে থাকি, তাইলে আমার 2টা কথা শুনলেও আমার কোনো আপত্তি নেই, কারণ আমি বাটপারি সেটারে করছি। আর যদি আমি এগুলো না করে থাকি, তাহলে শুধু শুধু আমার এগুলো বলেন কেন বলেন? আমাকেও তো ভাই জীবন, আমরাও তো মানুষ। তো আমরা ভিডিও করে দেখি আমাকে যা তাই বলবেন, এটা কি ঠিক? কি কমু কন, এই যে নাও দুবারাইছি বললাম, এখন আপনাদের সাথে কিছু কথা বলি। তো ভাই আপনাকে যার যেরকম কমেন্ট ওই রকমই করেন। কমেন্ট করার জন্য সবাইকেই ধন্যবাদ। ভালোই করেন খারাপই করেন, কিন্তু কমেন্টে একটু যাচাই বাছাই করেন, কারণ আপনার একটা কমেন্টের জন্য আমার আরো দর্শক নষ্ট হয়ে যাব। কারণ হয়তোবা আপনি কমেন্টটা করছেন, সত্যি দেখে কমেন্টটা করছেন, আপনার কথা বলতেছি আমি, সত্যিটা দেখে কমেন্টটা করছেন। আপনার কাছে হয়তোবা কেউ কইছে, বিদেশি মানুষ, আমার তার কাছে টাকা চাইছি, চাইছি, তার নিয়ে কইছেন। কিন্তু আসলে যদি এরকম কমেন্ট করেন, আর সে যার কাছে টাকা চাইছে সে আমারে কইলেও তো কইতে পারবো, আপনি ভিউয়ার্স, আপনারা চিনলো কেমনে আর আপনারা কইলো কেমনে কোন? এগুলো কথা কোন, এগুলো মানে খুব কষ্ট লাগে। তো আমি চাইলে না কমেন্ট ডিলিট করে দিতে পারি, কিন্তু দরকার নাই। আপনাকে যেমনি ভালো লাগে অমনি কমেন্ট করেন, কিন্তু যাচাই বাছাই করে কমেন্ট করেন। তো অনেক কথা বলছি, তো কিছু মনে করেন না। তো কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমি দুঃখিত, কারণ হয়তো বা কারো মনে কষ্ট লাগতে পারে। আমি কারো মনে কষ্ট দিতে চাই না, কিন্তু দেখেন আমরা ভাই গরিব মানুষ, আমাকে যতটুকু সম্পত্তি আছে ওগুলাই চাষাবাদ করে ইউটিউব করে আমরা চলি। তাও যদি এই অবস্থা, এই ইউটিউব করি, আমরা একটা ছোট ইউটিউবার, আমরা ইউটিউবার না ধরলেই চলে। আমরা শুধু জাস্ট ভিডিও করি, এটা ইউটিউবার কিছু না, আমরা শুধু ভিডিও করি। তার মধ্যেও যদি মনে করেন যে এত কমেন্ট, এত বাজে কমেন্ট, আর এই কমেন্টগুলো কিন্তু আগে আসতো না, আমার এত বাজে কমেন্ট হয়তো আসতো 1টা 2টা, এই ইদানিং জাস্ট 3 মাস ধরে 4 মাস ধরে তো খুবই কমেন্টের উৎপাত বেশি। তো যাই হোক, আজকে তো ভিডিও দেখলেন, অনেক সুন্দর একটা ভিডিও করছি, নৌকা ওঠানোর ভিডিও, জিয়ের ভিডিও। তো কি বলবো, একবার আসলে ভালো লাগে না যে ভিডিও করি, হয়তো বা আগের মতো আর আমার ভিডিওতে ভালো পান না, ভালো লাগে না। কেমনি আর ভালো লাগাম কোন? অনেক বাড়ির মানুষ তো একদম খালি, বাড়িতে ধরতে গেলে বেতে মানুষই নাই, এমনি মানুষ নেই, তার মধ্যে আবার মানুষ চলে যায়, কি করণ যাইব। তো এই যে এই পাশে আবার কাকা নৌকায় জল দিতেছে, কারণ যেগুলো তো ডাকতে হইব, তার জন্য জল দিবেন। আর ওই মুড়ে নৌকা পরিষ্কার করা শেষ, পরিষ্কার করে এসে পড়ছি। আর আজকের আকাশটা খুবই সুন্দর, খুব সুন্দর, দেখে খুবই ভালো লাগতেছে। কাকার আবার কষ্ট বানছে, তাই নিয়ে খেলাম আমারে দে, আমি আবার ওই এক নাও দিল, আর এই নাওটা হয়েছে আমি দিয়ে দিই। তো কি বলবো, তো আমাদের জন্য সবাই দোয়া করেন, আশীর্বাদ করেন, আমরা জানি যেরকম আছি এরকমই থাকতে পারি। তো আর কি বলবো, কিছু বলার আর কি ভাষা নাই। যে মাঝে মাঝে যে কমেন্ট করেন, মানে কমেন্ট দেখে স্তব্ধ হয়ে যায় আর কি। তো আরো অনেক কমেন্ট আছে, তো আসলে সবগুলা কমেন্টের তো উত্তর দেয়া হয় না, এবং কি উত্তর দিতে চাই না। এত কমেন্টের উত্তর দেয়া আসলে কি করবো কোন? তো চলেন যাই, কাজ কাম কইরা বাড়িতে চলে যাই।
সেও ফেলি ফেলছে। এই যে নাও দেওয়া শেষ, আর কি চলে যাবো বাড়িতে, তারপরে মাছের লাগাইলি। এই একাই তো লাগবো, আজকে রাত গেলে একাই তো লাগবে। এই যে আমাদের কাজ কাম শেষ। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি, যেহেতু নামের ভিডিও এবং কি পার জাগ দেওয়ার ভিডিও। তো চলেন যাই বাড়িতে, জায়গা কাজ কাম শেষ। তো আজকে ভিডিও বড় না করি, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।